একজন দুজন তিনজন পরপর সবার চুল বাঁচো। আগের দিন যে মোচাটা কিনেছিলাম কাকার কাছ থেকে, ওই মোচাটা আজকে রান্না হওয়ার কথা ছিল, কিন্তু আজকে শনিবার, আর শনিবারে মোচা কাটতে নেই। এই ব্যাপারটা অবশ্য আমার জানা ছিল না, আজকে জানলাম। আচ্ছা, এইটা আমি 100 টাকাতে কিনলাম তোমার কাছ থেকে, এঁচোড়টা আমি কিনে নিলাম। কিন্তু তা আজকে পোলট্রি নিয়ে আসছি একটা। তা পোলট্রি মুরগি যখন রান্না হয় দেখবে একটা গ্যাস লাগে, একটা গন্ধ লাগে। একটা রান্নার পদ্ধতি আছে, আগে একটা এরকম ভিডিও করেছিলাম কিন্তু ওটা খুব ভালো করে করতে পারিনি। একটু ডিটেলসে তোমাদের দেখাবো, একদম গ্যাস গন্ধ লাগবে না। আর পোলট্রি দোকানে গিয়ে দেখি 165 টাকা গোটা কিলো। আর পোলট্রি দোকানে জিজ্ঞেস কী ব্যাপার, এত দাম বেড়ে গেছে, গরমে এত মাংস খাচ্ছে? তো বলছে যে পোলট্রিতে মানে রাত্রিবেলা করে হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে, যার জন্য এই অবস্থা। মানে প্রোডাকশন কমে গেছে, মানে ডিম্যান্ড বেশি, সাপ্লাই কম, যার জন্যই দামটা বেড়ে গেছে। বৌদি ওদিকে পেঁয়াজ আদা রসুন সারাচ্ছে, আমি এদিকে পোলট্রিটা কেটে নিচ্ছি। এখন দিনের বেলা গরম পড়ছে আর রাত্রিবেলা ঠান্ডা পড়ছে, যার জন্য পোলট্রি কিন্তু মরছে বেশি, আর মরে যাচ্ছে পোলট্রি, প্রোডাকশন কমে যাচ্ছে, যার জন্য পোলট্রির দাম বেড়ে গেছে। বন্ধুরা, পোলট্রি যখন কাটবে এই ভিতরে দেখো এই লাল লাল ফুলকো, এগুলো ফেলে দেবে। ভাস্কর দা মাংস কেটে দিয়েছে, জল ঝাড়িয়ে নিচ্ছে। বেশি তেল দিলে হবে না, অল্প তেলে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আবার সব মাংস একসঙ্গে দেবে না, তার থেকে জল বার হবে, তো সিদ্ধ হয়ে যাবে মাংস, কিন্তু ভাজা ভাজা হবে না। মাংস দিয়ে দিচ্ছি, 4টে করে দাও, হ্যাঁ বেশি দিও। ভাজা হয়। মাংসের গায়ে হালকা বাদামি কালার ধরেছে, এবার তুলে নেব। বাকি মাংস একই রকম করে ভেজে নিচ্ছি। 4টে করে দাও, বেশি দিও না। বৌদির কাছে দুটো কড়াই আছে, একটা কালো কড়াই, একটা সাদা কড়াই। কালো কড়াইটাও সাদা, মানে সাদা ছিল, রান্না করে 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 কালো মতো হয়ে গেছে মাজার পরও। ওটা হচ্ছে ন্যাচারালি ওটা নন স্টিকার হয়ে গেছে, যার জন্য ওইটাই নিয়েছি, যাতে কম জড়ায়। এই রান্নাটা যদি করো তোমরা এমনি নন স্টিকারও নিতে পারো, তাতেও কাজ হয়ে যাবে। মাংস ভাজা, মাংস ভাজা, মাংস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংস ভাজার তেলে আর একটু সর্ষের তেল পাইল করে নিচ্ছি। 2 বাটি আদা রসুন পেঁয়াজ বাটা আছে, অল্প করে প্রথমে দেবো, দিয়ে কষে নেব। বাদাম কুচি, পরিমাণ মতন লবণ, 1 চিমটে গোলমরিচের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি। বাকি পেঁয়াজ আদা রসুনের রস দিয়ে দেবো। বাড়ি যায় না, ওটা না
আমাকে দেবো না, আমরা একাই খাবো। আমরা খারাপ করি না। ওই তো তোমাদের বাড়ি খেতে যাবে বলে তো এখনো ভাত খাই। তুমি কি খেয়েছো? রান্না হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। হ্যাঁ আস্তে পাতলা করা হয়। হেঁটে হেঁটে গাড়ি চালা, গাড়ি নিয়ে যা। রান্নাটা হালকা পাতলা হয়েছে, গ্যাস গন্ধ নেই, হেভি হয়েছে রান্নাটা। ভাস্করদার রেসিপিটা হেভি হয়েছে।